শুভ্রনীল আর রোহিত দুজনেই খুব ভালো রান্না বান্না করেছে, দুটোই বিচ্ছুদি গ্রেট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, এখন ট্রেন ধরে কোথায় যাচ্ছি তোমরা নিজেরাই শুনে নাও। শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি, আবার আজকে বেরিয়ে পড়েছি। একটা দারুণ একটা মজার জায়গায় যাচ্ছি, সেটা শেষে আমরা আপডেট দেবো। তো খুব এক্সাইটেড আমরা। সকাল সকাল আমরা সবাই উঠেছি, উঠে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব বিধাননগর স্টেশনে। এখন শিয়ালদা স্টেশনে নামলাম, বিধাননগর স্টেশনে যাব। বিধাননগর স্টেশনে যাওয়ার পরে ওখান থেকে গাড়ি আসবে আমাদের পিক আপ করতে। তো আমরা একটা স্টুডিওতে যাচ্ছি, একটা অডিশনে, যেখানে বাবাইয়ের শ্যুট চলবে। আর ওই যে পেছনে বাবাইয়ের দাদা রয়েছে, এই যে বাবাইয়ের দাদা, এই যে বাবাইয়ের দাদা, এরা দুই ভাই শ্যুট করবে। একটু টাটা করে দাও। সে ট্রেনে উঠেছে তো সকালবেলা, তার শরীরটা একটু খারাপ লাগছে, তো একটু পরে আবার ঠিক হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি, তো দেখতে থাকুন ব্লগটা। আমরা যাচ্ছি সেই রাজারঘাটে, মানে কি হবে, ট্রেনও ছেড়ে দিয়েছে, আমাদের শুটিং হবে ওখানটা। বাবাইয়ের দাদার শ্যুট হবে, তাই বেরিয়ে পড়েছি আমরা। সোনারপুর থেকে শিয়ালদা নেমেছি, শিয়ালদা থেকে এখন আমরা রানাঘাটে লোকাল ধরেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। বিধাননগরে নামবো, ওখানে কিছু টিফিন করে নেবো, করে নেওয়ার পরে ওখান থেকে আমাদের গাড়ি আসবে, গাড়িতে করে বেরিয়ে যাবো রানাঘাটে, কোথায় যাবো, রাজারহাটের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাবো। তো ওখানে ওর দাদার শ্যুট হবে, ওর দাদা ওই যে ওখানটা বসে আছে, দাদা রয়েছে, বাবাইয়ের মাটা রয়েছে। তো সব ওখানে যাব, খুব মজা হবে। দেখতে থাকো পুরো ব্লগটা শেষ পর্যন্ত। তো টাটা। স্টেশনটাই ফাঁকা, ফাঁকা। এবার ওদের খিদে পেয়েছে, বলছে একটুখানি হালকা কিছু খাই। আমারও খিদে পেয়েছে। খিদে পেয়েছে? হ্যাঁ, চলো তাহলে। আমারও খিদে পেয়েছে, কিন্তু সকালবেলা খেলে না, ওই কি বলবো, একটু পেটের একটুখানি প্রবলেম হয়। তো যাই হোক, আমি দেখছি বাকিদের খাই দিই। চলো চলো খেয়ে নিই আগে, তারপর আবার ব্লগ করব। টাটা। কিছু বলো, কিছু বলো। এখন বলার টাইম নেই, খিদে পেয়ে গেছে, আগে খাবো তারপর বলা। তুমি আমি তো বলবোই না, আমি খাবো। বাবাই কি বলি, তো মুখে কোনো ওয়ার্ড নেই। ওদের ব্যস্ত, ওদের মুখ থেকে কথাই বলতে পারছে না। আমারও খিদে পেয়েছে, আমি একটু খেয়ে নিই। সব আমারও খুব খিদে পাচ্ছিল, আমি দাদাকে খাইয়ে দিচ্ছি। আর গরম আছে কি, সব এখন খাওয়ায় ব্যস্ত। যে বলছিল সে নিজেও খাওয়ায় ব্যস্ত। আমি বলবো এটা খাওয়ার পরে। তুলে খাবার টাইম নেই, ওদের থেকে আমি আরো ব্যস্ত। দেখবেন না, লজ্জা লাগছে বড্ড। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি। ওই যে সাদা রঙের গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়ি করেই আমরা রওনা দেব সে ভিডিও শুটে। হ্যাঁ বন্ধুরা, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, তো এই গাড়িতে করেই আমরা যাব বাবাইয়ের যেখানে ভিডিও শ্যুট হবে, বা বাবাইয়ের দাদা, ছোট্ট দাদা, তো ওখানেই আমরা এখন যাব। তো এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এই যে ভদ্রলোকটি, ইনিই হচ্ছে আমাদের গাড়ি করে নিয়ে যাবেন। এই যে আমার দাদা উঠে পড়েছে, আমিও তো উঠে পড়েছি। যাচ্ছি, এই আপাতত এই লোগোটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। বাকিটা আমরা গিয়ে দেখাচ্ছি। আমরা গাড়িতে উঠে গেছি, এই যে এবার গাড়ি স্টার্ট হবে। পেছনে সবাই রয়েছে। বাবাই কই, বাবাই? সবাইকে দেখা যাবে না। এই যে এই আমাদের গাড়ি স্টার্ট হয়েছে, আমরা এখন যাচ্ছি। গাড়ি স্টার্ট হয়ে গেছে, সঙ্গে থাকুন, কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তাগুলো দেখুন কত সুন্দর, রাস্তার চারিপাশে গাছ, এত সুন্দর লাগে, মানে কি বলবো। এটা শুধু আমার না, বাবাইয়েরও খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে। আর গাড়িটাও যে খুব আস্তে যাচ্ছে তা না, অ্যাকচুয়ালি আমরা
চারিদিকে কাঁচ তোলা রয়েছে, এসির মধ্যে আছে, বুঝতেই পারছি না যে গাড়িটা কতটা জোরে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বাবা ঠিকই বলেছে, চারিপাশের এত দৃশ্যটা দেখতে ভালো লাগছে যে আমার চোখই সরছে না ওখান দিয়ে। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে আমাকে ফেলেই চলে যাচ্ছে, মানে আমি ওর পিছনে দৌড়াচ্ছি আমার সঙ্গে চলে যাচ্ছে। তো ফাইনালি এই দেখতে দেখতে বোধহয় আমরা পৌঁছেই যাব। তো সামনে কি সুন্দর দৃশ্য দেখুন। ঠিকই বলেছে, খুব সুন্দর লাগছে। তো আমরা প্রায় এই দেখুন রাস্তাটা চারিপাশে কিরকম সবুজ গাছপালা দিয়ে আবদ্ধ, কত সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। সত্যি বাবা ঠিকই বলেছো, কত সুন্দর লাগছে। ওই সামনে যে দেখুন একটা বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিংটা না মানে কি বলবো, সামনাসামনি হলে আপনি বুঝতেই পারতেন যে মানে কিরকম একটা লাগছে, পাহাড় সমান এরকম মনে হচ্ছে। আর শুধু বাবাই বলছে যে বাবা যেন যত কাছে যাচ্ছি বিল্ডিংটা যেন তত বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি পুরো বড় হয়ে যাচ্ছে। তো আমরা প্রায় বিল্ডিংটার কাছেই চলে এসেছি। এবার দেখুন বিল্ডিংটা নেমে পড়েছি সঠিক জায়গায়, এবার চলো দেখতে থাকো কিভাবে যাই। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি রঙিন টিভিতে, যে আমাদের শোটা রয়েছে বাবাইকে নিয়ে। এক্ষুনি বাবাই বেরিয়েছিল, ওর ভাইয়ের ওর দাদার পার্টটা শেষ হয়েছে, বাবাইয়ের পার্ট আর একটু বাকি আছে। তো বাবাইয়ের পার্টটা ওখানে নিচ্ছে। তো আমরা এখানে গেস্ট রুমে বসেছিলাম অনেকক্ষণ ধরে, হাত ঠান্ডা হয়ে গেছে। ওখানে প্রায় 4-5টা আমাদের ভিডিও শ্যুট ছিল, করেও নিয়েছি। তো এক্ষুনি ম্যাডাম বেরিয়েছে, তানিয়া ম্যাডামের সাথে আমরা সেলফিও তুলেছি, ভালো লাগলো সবাই মিলে। তো মোটামুটি ওই সাইডে আমাদের ভিডিও শ্যুট হচ্ছে, একটু দেখিয়ে দাও কোথায় হচ্ছে ওখানে। তো ওখানে ভিডিও শ্যুট হচ্ছে। আর এই যে দেখুন ওদের গিফটটাও দিয়েছে, গিফট আমাদের গেস্ট রুমে রয়েছে। তো এদেরও মনে হয় হবে না, তোমাদেরও হবে, এদেরও হবে, এদেরও প্রোগ্রাম হবে, ওরা বেরোলে মনে হয় হবে। তো এখানে রয়েছে এই কুচকি বোনটা দেখতে পাচ্ছ, এদেরও সব শ্যুট আছে, হবে ওরা বেরিয়ে এলে। তো এই যে দেখুন রঙিন টিভির এই যে পুরো স্ট্রাকচারটা ঘরে, এই যে। তো আমরা এখানে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, ওদের হয়ে গেছে, ওদের গিফট চলে এসেছে, ছোট্ট কিছু পার্ট আছে ওগুলো নিচ্ছে, নেওয়ার পরেই আমরা রওনা দেব বাড়ির দিকে। তো সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে, অনেক সকালে এসেছিলাম, এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে আরও নানান যাবতীয় যা জিনিস ছিল সেগুলো সব আমরা খেয়েছি, ওরাও খেয়েছে। তো এই যে আমাদের গেস্ট রুম, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ওদের গিফট, প্রচুর গিফট। তো ওদের সাথে কিরকম কি কথা হয়েছে, ভিডিও হয়েছে, ওটা তো আমরা জানি না, ওরা এলে আমরা জানতে পারবো। তো গিফটগুলো এখানে অনেক কিছুই আছে, এগুলো বাবাই এলে ভালো করে আপনাদেরকে দেখাবে, আমি তাও ফিজিক্যালি দেখালাম। এর ভেতরে আরো অনেক কিছু গিফট আছে, এইগুলো রয়েছে, এই আছে, অনেক কিছুই রয়েছে, ওরা গিফট পেয়েছে। তো রান্নাবাটির তরফ থেকে এই যে চকলেট দেখতে পাচ্ছ, চকলেট আছে। তো ওদের সার্টিফিকেট দেবে বলেছিল, তো সার্টিফিকেট আশা করছি রয়েছে নাম দিয়ে, এই যে রয়েছে শুভ্রনীলকরণ, ও দাদারও আছে আই থিঙ্ক, দেখতে পাচ্ছি না, এই যে ও দাদার সব আলাদা আলাদা করে দিয়েছে। আর এই যে টুপি, এই টুপিটা বাবাইরা মনে হয় করেছিল আই থিঙ্ক, বাবাই চলে এসেছে, বাবাইয়ের মুখ থেকে শোনা যায় কিরকম কি ভিডিওটা করেছে, হেভি কিরকম ভিডিও করেছে বলে দাও। হেভি করেছি, তারপরে আরে কি বলে দাও, কিরকম লাগলো ভিডিও করে, হেভি লেগেছে, ভেতরে কিরকম ছিল ইনস্ট্রাকশন ছিল, হেভি তানিয়া ম্যাডামের সাথে কথা বলে কেমন লাগলো, ভালো, ওটা বলো। ভালো। হ্যাঁ আর কি করেছে বলবে তো। আর বল এরকম দেখেছো
প্রথম একটা ভিডিও একটা এসেছো শুনতে, তো তোমার কিরকম লাগলো? হেভি লেগেছে, খুব দারুণ লেগেছে। আর এই রান্না তো এর আগে তুমি করোনি, প্রথম করছো। আজকে কি রান্না করেছিস? হ্যাঁ, কোন দিকে মেরেছিস? ওদিকে ঘুরে যা। তা কিরকম রান্নাটা কিরকম করেছো? সানিয়া ম্যাডাম খেয়েছে? হ্যাঁ হেভি লেগেছে। তো দেখা যাক। টেস্ট পুরো দারুণ বলেছে। তো যাই হোক, সানিয়া ম্যাডামও আমার ভালো লেগেছে। তো দাদা আমাদের ভিডিও দেখে, ঢোকার পরে বলেছে, দাদা কিরকম ভিডিওটা লাগে যদি একটু খুব বলেন। ভালো লাগে, খুবই সুন্দর লাগে। বিশেষ করে পুচকেটা যেইভাবে ভিডিওটা করে খুবই সুন্দর লাগে। আরো ভালো হোক ভিডিও, আরো আস্তে আস্তে এরা অনেক উঁচুতে উঠুক, সেটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমাদের এই রঙিন টিভিতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যত আমাদের গাইড ছিল বা আরও যা যা আমাদের স্ক্রিপ্ট ছিল, বাবাইদের যা স্ক্রিপ্ট ছিল, কিভাবে কি বলতে হবে, সম্পূর্ণ গাইড আমাদের এই যে ম্যাডাম আমাদের পাশে রয়েছে, ইনি আমাদের পাশে ছিল, আমাদেরকে সাপোর্ট করেছে কিভাবে এগোতে হবে। ইভেন আমরা এখানে যে এসেও ছিলাম, এখানেও আমাদের ম্যাম খুব ভালোভাবে গাইড করেছে। আর ম্যাডামের ব্যবহার তো আমাদের খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে? তোমাদের ভালো। তো বাবাই পরে খাবে। তো খুবই ভালো লেগেছে ম্যাডামের গাইড। ম্যাডাম তো ফার্স্ট থেকেই মানে বাবাইকেও দেখেছে ভিডিওতে। তো ম্যাডাম যদি একটু কিছু বলে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ওদেরকে পেয়ে আমরাও ভীষণ খুশি আপ্লুত, খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, এই প্রোডাকশন হাউসের প্রত্যেকটা টিমের প্রত্যেকটা মানুষের ব্যবহার খুব ভালো লেগেছে আমাদের, সত্যি বলতে যেটা। এটা আপনারাও সত্যি। যদি কোনোদিন এখানে আসেন শুটিং এর জন্য বুঝতে পারবেন এনাদের ব্যবহারের মানে কোনো তুলনা হয় না যাকে বলা যায়। এখন লাঞ্চ পর্ব, লাঞ্চ করতে এসেছি সবাই। ব্রেকফাস্ট ছিল কিন্তু আমাদের ওরা সব খেয়েছে, আমাদের একটু পেটটা ভরা ছিল বলে দাদারা অনেকবার রিকোয়েস্ট করেছে খাওয়ার জন্য, তো আমরা খাইনি। তো এবারে লাঞ্চ এসেছে, লাঞ্চটা করবো, করে তারপর আমরা বাড়ির দিকে রওনা হবো। তো ওই যে আমাদের দাদা ওখানে দেখতে পাচ্ছেন, এই দাদাই হচ্ছে আমাদের গাড়িতে করে আমাদেরকে নিয়ে এসেছে, গাইড করেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, দাদাই আমাদেরকে গাড়ি করে নিয়ে এসেছে, গাইড করেছেন, ইনি আবার নিয়ে যাবেন। দাদার ব্যবহারও খুব ভালো লেগেছে। সকালবেলায় আমাদের একটু লেট হয়ে গেছিলো, তো দাদা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল। আমরা স্টেশন থেকে নেমে আবার দাদার সাথে মিট করে আমরা এসেছি। দাদার ব্যবহার খুব ভালো লেগেছে। দাদা আমাদের কি ভিডিও দেখেন? হ্যাঁ দেখেন না? শর্ট ভিডিও কেমন একদম লাগে? খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। প্রোগ্রামগুলো খুব সুন্দর লাগে। তো মোটামুটি যা দেখছি আমাদের এখানে ভিডিও সবাই দেখে কম বেশি। তো আমি তো ভেবেছিলাম কেউ দেখে না, তো দেখলাম কম বেশি সবাই দেখে। তো ঠিক আছে বন্ধুরা, লাঞ্চটা সেরে নিই, তারপর আমরা আসি। খুব ভালো হয়েছে। শুভ্রনীল আর রোহিত দুজনেই খুব ভালো রান্না বান্না করেছে। দুটোই বিচ্ছুদি গ্রেট। আই উইশ দেম অল দ্য লাক ইন লাইফ। থ্যাংক ইউ। বন্ধুরা, ভিডিও আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ওদের ভিডিও শ্যুট কমপ্লিট, আমাদেরও ভিডিও শ্যুট অনেক হয়েছে, সেগুলোও কমপ্লিট। বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, সবে গাড়ি ছাড়া হলো। এত গিফট পেয়েছে ওরা, লাগেজ ফুল পিক আপ হয়ে গেছে। পেছনে দুজন বসতেই পারছে না, অনেক কষ্ট বসেছে দেব আর কৃষ্ণ। আর এদিকে এই যে আমাকে দেখুন, দাদাকে দেখো, দাদাকে। এই যে দাদা আমাদের প্রথমে আসা থেকে লাস্ট যাওয়া পর্যন্ত খুবই হেল্প করে। বাবাই কোথায় গেলি? বাবাই মুখটা দেখো। তুমি কিছু বলো, কিছু বলো বাবাই। আর ওটা বলে দাও কি কি গিফট পেলাম, অবশ্যই দেখাবো। তোরা কি কি গিফট পেলি বল? না না অবশ্যই দেখাবো। তবু কি পেয়েছো একটু বলে দাও বাবাই। কি গিফট পেয়েছো? আছে জানি না তো। সামনে থেকে চলে যাচ্ছি, মুখ ঘুরে যাচ্ছে। থালা সেট, কাপের সেট। কত সুন্দর লাগছে। বলো তুমি। আমার ব্যাগে না জোয়ান। তো বন্ধুরা, মোটামুটি ওদের ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আমাদেরও কয়েকটা ভিডিও ছিল, আমরা করে নিয়েছি এখানটা এসে। তো ওটা তো আপনারা দেখতেই পাবেন। তো বন্ধুরা, এত গিফট দিয়েছে, কি করে নিয়ে যাবো বুঝতে পারছি না। আর মা বাবা তো বলেই দিয়েছে যে এত গিফট আমরা নিতে পারবো না, তোর গিফট তোকেই নিতে হবে। এবার কি করবো দেখি। আমি তো এটা প্ল্যান করছি যে বিট্টু দাদা আমি নিয়ে যাবো, ওই যে রোহিত কারণ মাথায় করে নিয়ে যাবো।
মাথায় করে নিয়ে গেলে কি সলভ হবে নাকি? দেখি আর কি করতে হয়। মনে হচ্ছে তোমাদের মাথাও নিতে হবে। ব্যাগ কিনলে হবে না? মাথায় করে নিয়ে যেতে হবে সবাই। মাথায় তাহলে কে কে নিচ্ছে? আর পেছনে যারা বসে আছে ওরা নেবে না? তো দেখতে থাকো কিভাবে নিয়ে তাই জন্য দেখো মন খারাপ করে পড়ে আছে। তাহলে দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। তাই দেখতে থাকো শেষ পর্যন্ত। আর আমি তো পুরো ঢুকে গেছি, তাই একটুখানি মানে অন্য কিছু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাবাই কেমন এক্সাইটেড, মোটামুটি খুব আনন্দ পেয়েছে বাবাই আর বাবাইয়ের ছোট্ট দাদা। তো যাই হোক আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা সব কিছু লাগেজ নিয়ে বাবাইয়ের গিফট নিয়ে সব গাড়ির পেছনে যা হোক করে আমরা রেখেছি, রেখে এখন যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো উপরে আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। হ্যাঁ সত্যি বাবা ঠিকই বলেছে, হেভি লাগছে। কাটিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, আজকে নিয়ে যাচ্ছে। ওরা কে নিয়ে যাচ্ছে বলো? দেখো বন্ধুরা, কার নিয়ে যাওয়ার কথা ছিল? আমাদের কাছে এখানে ব্যাগ, ওখানে দুটো। বাবাই আমাদের সাথে এখানে একটা স্কিম করেছে, বললো মাথায় করে নিয়ে যাবে ও আর ওর দাদা। ও কাকিমা ফ্রি হাত, এটা ঠিক না। ও আর ওর দাদা নিয়ে যাবে বলেছে। আর নিয়ে যাবে বলে দেখো কারা নিয়ে যাচ্ছে। আমার দাদা নিয়ে যাচ্ছে, মানে বাবাই জেঠু। এই যে বল, কিছু বল। বন্ধুরা কোনো জায়গায় বাবাইয়ের ফ্যানের কমতি নেই, তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিও আর করতে পারিনি, ফোনে চার্জ নেই বলে, নাহলে যা চাপাচাপি করে চেপে ধরেছি বিধাননগরে। বাবাইকে লুকিয়ে লাকিয়ে নিয়ে যাচ্ছি, আবার এখানে ধরে ফেলেছি। তো বন্ধুরা, রঙিন টিভিতে যে পুরস্কারগুলো পেয়েছিলাম ঠিক করে দেখাতে পারিনি। তো ওখানটায় রঙিন টিভিতে আমি অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন কি পুরস্কারগুলো পেয়েছি সেগুলো একটা একটা করে আমি দেখাতে চাই। তো চলো স্টার্ট করে। এ দেখুন, প্রথমে কাচের সেট, কাপ সেট, কাপ প্লেট। কিরম হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে। পরটা দাও আমার, স্কুল ব্যাগ। হেভি হয়েছে কিন্তু, তোমরা কমেন্ট করে জানাবে এই ব্যাগটাও কিরকম হয়েছে। আমার তো হেভি লেগেছে। রং দেখেছো, রংটা কিন্তু হেভি হয়েছে। এ দেখো সেট, এবার দেখো খাতা, আঁকার খাতা হেভি হয়েছে। এ দেখো খেলনা, আমার তো হেভি লাগছে সব কটাই। এ দেখো পেন্সিল বক্স। এবার দেখো কি, বুঝতেই তো পারছো। দেখো এটা কমেন্ট করে যাবে, এটা আমরা বলবো না। এ দেখো জলের বোতলটা আমার দারুণ লেগেছে, রঙিন টিভি লেখা আছে। এ দেখুন, আমার কিন্তু হেভি লেগেছে। তারপরে দেখো ক্যান্ডি, হেভি লেগেছে, হেভি লাগে আমার। এগুলো সুজি, ডালিয়া সুজি, এগুলো সব অনেক কিছু আছে, অনেক দিয়েছে। আরেকটা দিচ্ছে, আরেকটা বড় বিগ সাইজ। এটা বিগ সাইজ, অতটা ইয়ে করতে হচ্ছে। 5 কেজি আটা,
আমার থেকে উঠছে না, আমার 1 কেজি হলো তাই। হ্যাঁ ওর চেয়েও ভারী বোধা আমার। ও বাবা, এটা বোধা আরো ভারী। এটা বোধা 100 কেজি। বাবা আমার হবে ডিনার সেট। এটা অনেক লাউ সেট। এই যে রঙিন টিভি সেট, মাথার টুপি, আরেকটা পেয়েছি। দেখো এটা পেয়েছি, তো জানছি না কিরকম, দেখি এটা খুলেই দেখি। এটা জানি না কিরকম, এটা আনবক্সিং করে না টেনে। তুমি একটুখানি ভালোই পারো, এটা এপারে করো। আনবক্সিং করছে। ওয়াও, এবার দেখতে চাই যে এর ভিতর কি আছে। রঙিন টিভি। এটা খুলতে পারছি না কেন, কি জানি। ও ওয়াও, এটা কি আছে? হোয়াট, কাপ সেট। দেখো কাপ সেটই হবে। ও কফি মগ, রঙিন টিভির কফি মগ। আমার কিন্তু হেভি হয়েছে, আমার হেভি লেগেছে। দেখো কত সুন্দর। এই যে আরেকটা জলের বোতল। ওটা তো আমার খুব প্রিয়, খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস দেখাবো, এতগুলো চাবি রিং। রঙিন টিভি, রঙিন টিভি, রঙিন টিভি, সব রঙিন টিভি লেখা আছে। কত রঙিন টিভির গেঞ্জি। দেখো কত গিফট দেখেছো না, আমার তো হেভি লেগেছে এই গিফট। এই যে রঙিন টিভি, আমার পরে কেমন লাগে দেখি। বন্ধুরা গেঞ্জিটা পরেছি, কেমন লাগছে বলো। আর ডায়লগটা বলি রঙিন টিভি, খুদে রান্নাবাটি। সবচেয়ে প্রিয় জিনিসটা তো এইটা, আমার এই সার্টিফিকেটটা খুব ভালো লেগেছে। এই যে আমি স্ট্যান্ড করে দেখাচ্ছি, কাছে আসো। এটা খুব আমি যত্ন করে রাখবো। ভিডিওটা এই অবধি এন্ড করছি। আর তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের লাইক কমেন্ট না শেয়ার করবে আমি কিন্তু ভিডিও আর করব না। তো আজ এই অবধি ব্লগটা এন্ড করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ। ততদিন সুস্থ আর খুব খুব ভালো থাকবে আর আমাদের ভিডিও দেখবে।